ত্রিপুরা জুড়ে দীপাবলির উচ্ছ্বাস এখন তুঙ্গে। ত্রিপুরার শ্যামা পূজা বললেই সবার আগে উঠে আসে উত্তর জেলার ধর্মনগর শহরের নাম। প্রতি বছর এখানকার শ্যামা পূজা ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ভিড় জমায়। ধর্মনগর চন্দ্রপুর এলাকার এরিয়েন্স ক্লাব এবছর উদযাপন করছে তাদের 53তম শ্যামা পূজা। এবারের পুজোর বাজেট ধরা হয়েছে 24 লক্ষ টাকা। তিরুপতি বালাজি মন্দিরের আদলে এখানে শ্যামা মায়ের মন্দির তৈরি করা হচ্ছে। প্যান্ডেলে থাকছে 3 ধাপের বিশেষ লাইটিং, যার মধ্যে অন্যতম আকর্ষণ লেজার শো। ক্লাব উদ্যোক্তারা আশাবাদী তাদের এই সৃজনশীল থিম প্যান্ডেল এবং আলোকসজ্জা এই বছরও দর্শনার্থীদের মন জয় করবে। বছরে নতুন কিছু করার চিন্তাধারা করে থাকি। তো এবারের আয়োজন হলো আমাদের তিরুপতি বালাজি মন্দির 53তম বছর এবার আমাদের পুজো। বিগত কয়েক বছর ধরে আমাদের এরিয়েন্স ক্লাবের শ্যামা পূজা মানে মানুষের জন্য ঢল, মানে এরপর আর কোনো কথা নেই, তার ব্যতিক্রম এবারও হবে না আমাদের আশা। এটা শ্যামা পূজা, আসলে শ্যামা পূজাতে আগ্রহী ক্লাব ধর্মনগরে বেশি, যার ফলে এই উন্মাদনা থাকে। আর আলো উৎসব দীপাবলি তো তার জন্য মানে বিশেষ করে ধর্মনগর দুর্গাপূজার চাইতে কালী পূজাতে বেশি। বরাক উপত্যকা থেকে তো আসেই, তারপরে আগরতলা, কুমারঘাট, পানসাগর আশপাশ অনেক বাংলাদেশ থেকেও আসে আমাদের এখানে। গতবার বাংলাদেশ থেকে অনেক দর্শনার্থী এখানে আসে। এবার লাইটিং এ থাকবে লেজার শো, মানে আমাদের মেন যেটা এই প্যান্ডেলের মধ্যে দেবদেবীর মূর্তি দেখা যাবে প্যান্ডেলটাতে একটার সময়। আমাদের মণ্ডপ উদ্বোধন হবে 20 তারিখ সন্ধ্যা 7টার সময়, 24 তারিখ পর্যন্ত। আমাদের 25 তারিখ দেওয়া হয়েছিল, ওটা অপসারণ থেকে 24 তারিখ পর্যন্ত করা হয়েছে। আসলে ডিলেটা হয়নি, ডিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যেত যদি বৃষ্টিটা না হতো। তারপরও আমাদের যে নবদ্বীপ থেকে বাইরে আসছেন, যারা এখানে অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্যান্ডেলটা দাঁড় করিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে 16 জন আছে। আমাদের আশা তো প্রত্যেক বছরে না, এবারও মানুষের মন, এরিয়েন্স ক্লাব মানুষের মন জয় করবে। সামাজিক ব্লাড ডোনেশন হয়ে গিয়েছে, বৃক্ষরোপণ হয়ে গিয়েছে, বস্ত্র বিতরণ হবে, আর বসে আঁকা প্রতিযোগিতা ওই কালী পূজার দিন সকালবেলা 8টায়।